সখী, এই সখী, বেলা তো অনেক হয়ে গেল, চল আমরা দুজনে মিলে বৃষ্টিতে একটু ভিজবি তো? আমার কণ্ঠের ডিস্টার্ব। তোমার কণ্ঠ গাইতে হবে না, তুমি ভিজবে কিনা সেটা বলো। তুই যদি ভিজিস তাহলে তো আমাকে ভিজতেই হবে। আরে বৃষ্টি পড়ে টিপটি, আজ ভিজবো দুজনা। কার সঙ্গে? তোমার সঙ্গে, কাছে আসার দিন। ও সখী, আমার কাছে আসো, চলে যাওয়ার দিন, চলো ঘরে ফিরি না। ওরে বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো দুজনা। বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো দুজনা। কাছে আসো, কাছে আসো, চলে যাওয়ার দিন, তুমি আমার প্রাণের সখী, আমি বলি না, কাছে তোমায় পাইলে আমি ভুলিয়া যাইব না। তুমি আমার প্রাণের সখী, কাছে আসো না, মনের কথা কইব তোমায় ভুলিয়া যাইব না। সত্যি কইরা বলো, আমার ছাইরা যাইবা নি। সত্যি কইরা বলো, আমায় ভুইলা যাইবা নি। কাছে আসো নি, আমার কাছে আসো নি, চলে যাওয়ার দিন, মোরা ঘরে চলো। তোমায় আমি ভালোবাসি, কেন বুঝো না? কাছে এলে তোমায় আমি করব দিওয়ানা। সখী, তোমায় আমি ভালোবাসি, কেন বুঝো না? কাছে আসার দিন, তুমি কাছে আসো না। সত্যি কইরা বলো, আমায় ছাইরা যাইবা নি। সত্যি কইরা বলো, আমায় ভুইলা যাইবা নি। কাছে আসার দিন, কাছে আসো নি, ভালোবাসার দিন, আমায় ভালোবাসো নি। বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো চলো না। বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো চলো না। কাছে আসার দিন, আমার কাছে আসো না। ভালোবাসার দিন, আমায় ভালোবাসো না। কাছে আসার দিন, আমার কাছে আসো না। ভালোবাসার দিন, সখী আমায় ভালোবাসো না। কি হবে সখী? অনেক কিছুই হবে সখী। চলো সখী, অনেক বেলা হয়ে গেছে,
এখন আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ সখী, অনেক বেলা হয়ে গেছে। চল সখী, আমরা এখন স্নান করে স্কুলে যাই। তাই চল, কাছে আসার দিন কাছে আসো না, ভালোবাসার দিন। আমি যে আর চলতে পারছি না, ভীষণ রোদ, মাথাটা যায় আমার ঝিমঝিম করছে। ওই যে দেখা যাচ্ছে একটি গাছ, ওর নিচে আমি একটু শুয়ে শুয়ে নেই। চল সখী, আমরা ফুলের বাগান যেয়ে ঘুরে আসি। চল। তাই চল সখী। সখী, এই সখী, কি হয়েছে? দেখ না, কে যেন গাছের ছায়ায় শুয়ে আছে। কোথায়? ওই তো, তার বুকের ওপর কি যেন একটা দেখা যাচ্ছে। যা তো সখী, তুই গিয়ে নিয়ে আয়। ঠিক আছে সখী, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই, এত নাক ডাকে কেন? সখী, কি? তাড়াতাড়ি নিয়ে আয়। সখী, আমার ভয় লাগছে। আরে ভয় নেই, তাড়াতাড়ি নিয়ে আয়। কেমন যেন কে কার ঘুতাব। তুই দেখিস। হ্যাঁ, আচ্ছা, আমি আছি তো, তোর কোনো ভয় নেই। আমি থাকতে তোর কোনো ভরসা নেই। সখী, এই যে এনেছি, দেখ। আমার নামটা সখী, এ কি? এখানে যে লেখা আছে, সাগর বাসার সহিত দেখা হওয়ার মাত্রই তাকে যে বিষ দান করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সখী, দেখি সখী, দেখি। তাই তো, নইলে যে সাগর ভাষা মারা যাবে সখী। এখন উপায় কি সখী? উপায় একটা আছে সখী। কি দে, উপায়? আমার কাছে দে। এই বিষকে আমার নয়নের কাজল দিয়ে বিষকে বিষয়া করে দেব। ঠিক আছে সখী, তাই দে। নে সখী, বিষকে বিষয়া করে দিয়েছি। এই চিঠিটা ওনার বুকের উপর রেখে আয়। আবার আমি যাব? জানা সখী। এখানে নাকটাকে কি ওই, আবার যে কি করে? আরে যা। এই, এই, চালু সখী। এই সখী, চল চল চল। ওরে বাবা গো, সিঙ্গারার মতো মানুষ। সন্ধ্যা হবে, এখন রাজার বাড়ি যেতে হবে। যাই যাই দেখি অজয় রাজার বাড়ি আছে কিনা। যাই। বাবা সাগর, বলুন বাবা। বন জঙ্গলে বহু ভ্রমণ করে একটি শিকারও পেলাম না। তাহলে চলুন পিতা, এই বন ছেড়ে অন্য বনে গিয়ে দেখি কোনো শিকারের সন্ধান পাই কিনা। তাই চলো বাবা। ঠিক আছে, তাই চলো। কাশি বাধাও করেছিল,
তার কিছুদিন পর আমার কন্যা বিষয়ের জন্ম হয়, কিন্তু দুঃখ রহিল হৃদয়ের মাঝে। পুত্রধন না ফেরিলাম আমি। কি হবে বৃথা ভেবে? ওই ভগবান ভাগ্যে যা লিখেছে তাই হবে মহারাজ। তিনি যে সর্বশক্তিমান একতাটি সত্যই মহারাজ। এর জন্য আপনি কোনো দুঃখ করবেন না, এই জন্য আপনি কোনো দুঃখ করবেন না মহারাজ। আপনি কোনো বড়ই দুঃখ দুঃখ করবেন না। হয়। প্রণাম মহারাজ, প্রণাম। আমরা বিবর আশীর্বাদ করে তোমরা দীর্ঘজীবী হও। আমরা দিবর জাতি ওই সাগরে মাছ ধরতে গিয়ে এই ছেলেটাকে আমরা পেয়েছি। বলো কি দিবর জাতি? তাই এই আপনার নিকটে আমরা বিক্রি করতে এসেছি। বলো কি দিবরগণ? তাই তো মন্ত্রীবর, বলেন এ যে আশ্চর্য কথা। আহ, বেশ তো মহারাজ। ওই ছেলেটিকে আপনি কিনে রাখুন, তাহলে এই ছেলেটি আপনারই হবে মহারাজ, আপনারই হবে। তুমি ঠিকই বলেছ সেনাপতি, ঠিকই বলেছ মন্ত্রী। বহুদিন হতে পুত্রের আশা রয়েছে বলে তাই ভগবান পুড়েছে বাসনা আমার। দিবরগণ, দাও দাও দিবর, ওই পুত্র আমার কোলে দাও। আমরা গরিব মানুষ, হ্যাঁ, তোমাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে দেবে। হ্যাঁ। দাও আমার ওই পুত্রটি আমার করে দাও। আমার দাবি দণ্ড আমি শীতল করি। বহুদিন হইতে পুত্রের আশা রহিয়াছে মনে, আমার বুকে দাও, ওকে আমি বুকে ধারণ করি। হ্যাঁ, মহারাজ, আমি একটি কথা বলছি মহারাজ, আপনি যদি নির্ভয় দেন আমি বলতে পারি। হ্যাঁ মহারাজ, আপনি আপনার ঘরে আল্লাহ ওই ভগবান কোন সুসন্তান দেয়নি, তাই এই সন্তানটিকে আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিন, তাহলে আপনি হবেন এই সন্তানের সত্যিকারের মহারাজ পিতা মহারাজ। ঠিকই বলেছেন সেনাপতি, বহুদিন হতে পুত্রের আশা রহিয়াছে বলে তাই ভগবান এই ফুটফুটে সুন্দর ছেলেটি আমার কোলে দান করেছে। এই যে ভগবানের কৃপা মহারাজ, যারা আমি এই যে আজ ভগবানের পুত্র কৃপা। পেয়েছি, মন্ত্রীবর আলো আপনি মহারাজ। এই জীবনদেরকে 1 লক্ষ টাকা দান করুন। এই নাও দিবর জাতি, তোমাদেরকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দান করলাম। ভালো। জয় মহারাজ, মহারাজ অজয় সিংহের জয়, জয় মহারাজের সিংহের জয়। মন্ত্রীবর, বলুন মহারাজ। মহারাজ, এই ছেলেটি যখন সাগরের জলে ভেসেছে তাই আমি এর নাম রাখলাম সাগরবাসী। হ্যাঁ, চমৎকার চমৎকার নাম হয়েছে মহারাজ, চমৎকার নাম হয়েছে। কারণ এই ছেলেটি যখন সাগরে ভেসেছে, ওই জেলেরা যখন তুলে এনে আপনার কাছে বিক্রি করেছে, তাই সেই আপনার ওই সন্তানকে আপনি নিজ ইচ্ছায় যে নামটি দিয়েছেন, এই নামটি মনে হয় ওই ভগবানের তরফ থেকে এসেছে মহারাজ, এসেছে মহারাজ। বলেছেন সেনাপতি, প্রণাম নিন মহারাজ। নিশ্চয়ই সেই পরম দয়ালু ভগবান জীবনের মাধ্যমে আমার মনের আশা পূরণ করেছে। আজ হতে এই ছেলেটি আমার আর আমার সন্তান বলেই একে আমি লালন পালন করব। মহারাজ প্রণাম নিন মহারাজ। আশীর্বাদ করি তুমি সুখী হও। কিন্তু কে তুমি, কিবা প্রয়োজন আসিয়াছ হেতা, কি তোমার এই পরিচয়? মহারাজ, আমি একজন বিদেশি, আমার নাম সত্যবান। আমি আপনার এখানে এসেছি একটি চাকরির জন্য। চাকরির জন্য? কি চাকরি করতে চাও তুমি? মহারাজ, হয়তো অন্য কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু পালনের কাজ আমার খুব ভালো জানা আছে হে মহারাজ, এই লোকটি ঠিকই বলেছে,
আপনার তো এই শিশুকে লালন পালন করার জন্য একজন লোকের দরকার ছিল, সে যখন এসে পড়েছে তাহলে এই শিশু ছেলেটিকে লালন পালন করার জন্য একে আপনি চাকরি দিন মহারাজ, চাকরি দিন। ঠিকই বলেছেন সেনাপতি, নব শিশু আছে আমার এই গৃহে, পুত্র সাগর ভাষা, কন্যা মোর বিষয় সুন্দরী, তাদের মলমূত্র করিবে পরিষ্কার, পারবে কেতে তাহা তুমি? মহারাজ, তাই হবে মহারাজ। আপনার কথা শুনে আমি সুখী হলাম। এই ছেলের মল পরিষ্কার করতে আমি কোনো বেতন চাইনি মহারাজ, শুধু শুধু জীবন রক্ষাতে চাই এক মুঠো অন্ন। তোমার কথা শুনে সন্তুষ্ট হয়েছে, কিন্তু একটি কথা মনে রাখো, এই বাচ্চাটিকে কখনো চুরি করে নেওয়ার চেষ্টা করবে না, তাহলে তুমি যেখানে যে অবস্থায় থাকবে না কেন সেখান থেকে ধরে এনে আমাদের মহারাজের নিকট উপস্থিত করো, তারপর তাকে তার উপযুক্ত শাস্তি মহারাজ। ঠিকই বলেছে সেনাপতি, মনে থাকে জানো? তাহলে তুমি আজই কাজে লেগে যাও। কোথায় কোথায় দাসী? ওই কে আসিস, দাসীকে পাঠিয়ে দে। কোথায় কোথায় দাসী? রাজন, আমায় কি জন্য ডেকেছেন? এই নাও দাসী, একটি নবশিশু, ফুটফুটে নবশিশু। তুমি তুমি রানীকে বলো গিয়ে এই ছেলেটি সাগর জলে ভেসেছে, দিবর গরপে আমার নিকট বিক্রি করেছে, আর আমি 1 লক্ষ টাকা দিয়ে এই ছেলেটি কিনে রেখেছি। আজ হতে এই ছেলেটি আমাদের। যাও দাসী, তুমি এই ছেলেটি নিয়ে অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। মন্ত্রীবর, বলুন মহারাজ, সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। চলুন চলুন তাহলে আমরা অন্তঃপুরে যাই, দেখি আমরা যে দাসীর কাছে ছেলেটিকে তুলে দিয়েছি তাকে রানীর কাছে পৌঁছে দিল কিনা। চলে এসো আমার তাই চলুন, যা আমরা তাই চলুন। Thank you.